الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا ضد له ولا ند له لا أصل له ولا نسل له لا مثل له ولا مثيل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد উপস্থিত সম্মানিত প্রধান কেরাম মুরব্বিয়ান আযম বেরাদরান ইসলাম প্রিয় ভাই ও বন্ধুগণ পর্দার অবস্থায় আবদ্ধ আমার সম্মানিত মা ও বোনেরা যে যেখান থেকে শুনছেন সকলকে আজকে জুমার আলোচনায় স্বাগত জানাচ্ছি। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আজকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে জামে মসজিদে আল্লাহ তাআলা আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। এই জন্য মহান প্রভুর শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আসলে মন থেকে কোনো কিছু না চাইলে আমরা কোনো কাজই করতে পারি না। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা, করতে পারা, এটা একটা যোগ্যতার বিষয়।
আমরা সারাদিন অনেক কষ্ট করি, কিন্তু কষ্টের পর যখন একটা স্বস্তি পাই তখন তো আমাদের উচিত আল্লাহ তাআলা শুকরগুজারি করা যে আল্লাহ আমাকে এখন শান্তি দিয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা আসলে আমাদের অলসতায়, আমাদের সচেতনতার অভাবে আমরা অনেকগুলো কাজে ইবাদতে পরিণত করতে পারি না। আপনি ভাত খাচ্ছেন, এই খাওয়ার মধ্য দিয়ে যদি আপনি পুরো ডেকসি সবগুলো ভাতও খেয়ে নেন, আপনার খাওয়া হবে, কিন্তু আপনার এই খাওয়াটা ইবাদত হবে না। আর এর বিপরীতে যদি আপনি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করেন, 1 লোকমা 2 লোকমা 4 লোকমা চায় খান, খাওয়ার পর যদি আলহামদুলিল্লাহ বলেন, তাহলে আপনার এই খাওয়াটাও ইবাদতে পরিণত হয়ে যায়। খাইলেন, খাওয়াটা ইবাদত হবে, এই সিরিয়াস এই বিষয়টা যদি আপনার মনে মগজে না থাকে যে ইমানদার খাওয়া, ইমানদার খাবে, ইমানদারের খাওয়াটাও ইবাদত হবে না, এটা হতে পারে না। আচ্ছা, আমরা অনেক সময় বলি নিজেদের ক্ষমতার যশে বলি, হ্যাঁ আমি থাকতে কাজ এটা হবে না, তা হতে পারে না বলি, কিন্তু আমি থাকবো আর এটা হবে না, আমি থাকতে এটা হতে দেব না বলি, কিন্তু বলি। সেখানে আমরা আমাদের মানসিকতার প্রয়োগ করি, আমাদের মর্যাদার বিষয়টাকে আমরা প্রেস্টিজের ক্ষেত্রে টেনে নিয়ে আসি, যে আমার মতো একটা লোক এভাবে থাকতে এই জিনিসটা এইভাবে হয়ে যাবে, তা হতে পারে না। অর্থাৎ এই জিনিসটাকে তিনি তার মনে মগজে লালন করেন। কি করেন? লালন করেন। যতক্ষণ আপনি আপনার অফিসে কর্মরত থাকেন ততক্ষণ মনে করেন যে আমি তো অফিসে ঢোকার সময় আমি ওখানকার বড় কর্মকর্তা ছিলাম, আমার অধস্তন লোকেরা আমাকে স্যার স্যার বলছে, সেখানে যা সম্মান পাওয়া দরকার আমি সবে পাইছি। এখন আমি অফিস থেকে বেরিয়ে চলে আসলাম, আসার পর আমি যেখানে ইচ্ছা সেখানেই যাব, আর আমার যা ইচ্ছা আমি তাই করব। সচেতন কোনো মানুষের পক্ষে তা কি করা সম্ভব হবে? হবে না। কেন হবে না? তিনি মনে করেন এটা আমার প্রেস্টিজের বিষয়, আমি যখন অফিসে কর্মকর্তা হিসেবে সেখানে থাকি আমাকে সবাই মর্যাদা দেয়, আমার এই পদের একটা, এই পদবীর একটা মর্যাদা আছে, আমার নিজেরও একটা আত্মমর্যাদা বোধ আছে। আমি ইচ্ছা করলে যে কোনো জায়গায় যে কোনো কাজ করতে পারি না, আমার ইচ্ছা করলেই যে কোনো কথা আমি যে কোনো জায়গায় বলতে পারি না। ঠিক তদ্রূপ একজন ইমানদার তিনি যখন সাক্ষ্য দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, কোনো নীতি নির্ধারক নাই, এই কথা তিনি ঘোষণা দিলেন, তার মনে মগজেও এই বিষয়টা অত্যন্ত ক্লিয়ার ভাবে থাকতে হবে। আমি ঘোষণা দিয়েছি আল্লাহ ছাড়া কোনো নীতি নির্ধারক নাই, কোনো কর্মসূচি নাই, আল্লাহ তাআলার হুকুম ছাড়া কোনো হুকুম নাই। সুতরাং আমি ইমানদার, আল্লাহর প্রতি ঈমান এনেছি। আমি যখন বাসায় যাব আমার স্ত্রীর সাথে আমার কথাটা কি কোন ধরনের হবে, এটাকেও আমার আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী আমাকে পরিচালনা করতে হবে। আমি আমার সন্তানদেরকে আদর দেব, ভালোবাসা দেব। রাসূল কিভাবে শিখিয়েছেন সন্তানদেরকে আদর করতে হয়, মায়া দিতে হয়, ভালোবাসা দিতে হয়, এই জিনিসটা আমি যদি ওই সিস্টেমে করতে পারি এটাও ইবাদত হবে, এটা আমার আল্লাহ তাআলার হুকুমের আলোকে হবে।
আমি যখন দোকানে যাই, যখন আমি একটা জিনিস কিনতে যাই, কেনার ক্ষেত্রে সেখানে যেন কোনো দুর্নীতি আমি না করি, কোনো ঠকবাজি যেন না করি। আমার জিনিসটা যে সিস্টেমে কেনা দরকার আমি যদি সেটা সেভাবে কিনতে পারি, রাসূলের দেখানো পথ অনুযায়ী যদি সেটা আমার কেনা বেচা হয়, তাহলে দেখা যাবে এটাও আল্লাহ তাআলার হুকুমের আলোকে হবে, এটাও একটা ইবাদত হবে। আপনি যখন মেম্বার অথবা চেয়ারম্যান, আপনি যখন বিচারক অথবা হুকুমদাতা ফয়সালাকারী, তখন আপনার ফয়সালা দেওয়ার সময় আপনি যদি মনে মগজে রাখেন আমার মন মতো করে আমি যার প্রতি ভালোবাসা আছে তার পক্ষ নিয়ে আমি বিচার করতে পারি না, আমি যাকে অপছন্দ করি তার বিরুদ্ধে আমি রায় দিতে পারি না, বরং বিচার কার্যক্রমটা যেহেতু আমার হাতে, আমার রব আমাকে একটা বিধান দিয়েছেন, আমার রব আমাকে হুকুম করেছেন, আমি যাতে উত্তম ফয়সালা করি, সঠিক ফয়সালা দিই, এটা আমার পছন্দের ব্যক্তির বিরুদ্ধে যাকার তার পক্ষে যা। হুকুমদাতা হিসাবে, হাকিম হিসাবে, বিচারক হিসাবে আপনি যদি সেটা করতে পারেন, তাহলে দেখা যাবে আপনার এই কাজটাও ইবাদত। আপনি যখন রাষ্ট্র পরিচালনা করবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, আপনি সংসদে এমন কোনো কথা বলা উচিত নয় যেই কথাটা রবের হুকুমের বিরুদ্ধে যায়। মন্ত্রী হিসাবে, এমপি হিসাবে, উপজেলার চেয়ারম্যান হিসাবে, মেম্বার হিসাবে, কমিশনার হিসাবে, মেয়র হিসাবে, সমাজের কর্তা ব্যক্তি হিসাবে অথবা পরিবারের কর্তা ব্যক্তি হিসাবে আপনাকে অত্যন্ত হিসাব বিকাশ করে কথা বলা দরকার যে আমি তো ঘোষণা দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তো ঘোষণা দিয়েছি আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো নীতি নির্ধারক নাই, আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই। সুতরাং আমার আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর হুকুমের বিপরীতে আমি কোনো কথা বলতে পারি না। এই জন্যই আমার রব ঘোষণা করেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতি এবং জিন জাতিকে প্রেরণ করার ক্ষেত্রে, সৃষ্টি করার ক্ষেত্রে আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আমার একমাত্র উদ্দেশ্য ছিল এই জিন জাতি এবং মানব জাতি আমার দাসত্ব করবে, আমার হুকুম মেনে চলবে, আমার হুকুমকে কার্যকর করবে, আমার হুকুম ছাড়া তারা অন্য কোনো কাজ করবে না। সুতরাং আমরা সাধারণত দুনিয়ার কার্যক্রম পরিচালনা করতে গিয়ে দেখা যায় কেউ যদি আমাদেরকে একটু উপকার করে, আমরা বিভিন্নভাবে তার মধ্যে স্বীকার করি, তাকে দেখলে খুব সমীহ করি, সালাম বিনিময় করি, দেখলে সম্মান প্রদর্শন করি যে লোকটা আমার অনেক উপকার করেছে, করি না? যে লোকটা যেহেতু আমার উপকার করেছে তাকে আমার সম্মান প্রদর্শন করা উচিত মনে করি। সেদিন একটা ঘটনা দেখলাম, এক ভদ্রলোক, নামটা আমার মনে আসছে না, নামটা মনে আসলে পরে আপনাদেরকে বলব। তিনি ফ্যামিলিতে বললেন যে আমার হজে যাওয়ার ইচ্ছা। তখন তার স্ত্রী, সন্তানরা সবাই বলল যে না, আপনি চলে গেলে আমাদের ভরণ পোষণের ভার কে নেবেন, আমরা কিভাবে চলব, আপনি যেতে পারবেন না, বরং আমাদের রসদপত্র যদি আপনি ওইভাবে ম্যানেজ করতে পারেন, যখন করতে পারবেন তখন যাবেন, প্রয়োজনে এই বছর না গিয়ে আগামী বছর যাবেন। তখন একমাত্র তার সন্তানদের মধ্যে একমাত্র মেয়ে বলল, মেয়ে একটা না আরও আছে, বড় মেয়ে বলল যে বাবা আপনি যান, আল্লাহ আমাদের জামিন, আপনি হজে যাওয়ার ইচ্ছে করেছেন, আপনি যান। কিতাবের মধ্যে কথা লিখেছে। পরে তিনি চলে গেলেন, ঘরের রসদপত্র যে কয়েক কিছু ছিল এগুলো সীমিত সময়ের ব্যবধানে শেষ। এখন পুরো ফ্যামিলির
নারী পুরুষ যারা আছে, ছেলে মেয়েরা, বউ, সবাই বলে যে তোর কারণে বাবা হজে গেছে, এতগুলো টাকা পয়সা খরচ করে এখন আমরা কষ্ট পাচ্ছি। তাকে বিদ্রুপ, অবজ্ঞা, যা যা করা দরকার, যত রকমের কথা বলে তিরস্কার করা দরকার সবই করতেছে। একটা পর্যায়ে দেশের বাদশাহ তাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ একজন লোক এসে বলল যে বাদশাহ যাচ্ছিলেন, খাবার পানি চাইলেন, আমাদের সাথে যে খাবার পানি ছিল সেটা শেষ, একটু খাবার পানির ব্যবস্থা হবে? তখন এই মেয়েটা অত্যন্ত সুন্দর করে একটা গ্লাসে করে প্রটোকল মেনটেন করে নিচে একটা দিয়ে উপর দিয়ে আরেকটা ঢাকনা দিয়ে পানি দিলেন। বাদশার দরবারে পানি পেশ করার পর বাদশা অবাক হলেন যে সামান্য পানি চাইলাম আর পানি দেওয়ার মধ্যে এত ভদ্রতা পরিলক্ষিত হলো, এটা কার ফ্যামিলি, এরা কারা? তখন সাথে থাকা লোকজন বলল যে অমুকের পরিবার। আমার নামটা বারবার মনে আসছে না, চেষ্টা করছে। অমুকের পরিবার। এত সুন্দর করে আতিথেয়তা জানে তারা, তারা এই ভদ্রতা কোথায় শিখবে? তোমরা যদি আমার সাথে দ্বিমত পোষণ না করো, আমি তাদেরকে একটা কিছু উপহার দিতে চাই। তখন এই গ্লাস ভর্তি করে স্বর্ণ মুদ্রা ভরে দিলেন। গ্লাস ভর্তি করে স্বর্ণ মুদ্রা ভরে দিলেন, বলে যে এটা পৌঁছে দাও ঘরে। ঘরে পৌঁছে দিল। জিজ্ঞেস করে বাইরের কর্তা ব্যক্তি কি আছে? না, তিনি তো হজে গেছেন। তখন তিনি বললেন, হ্যাঁ, বাইরের কর্তা ব্যক্তি বাসায় নেই, তিনি হজে গেছেন, তাহলে রাষ্ট্রের বাদশা হিসাবে এই ফ্যামিলির দেখাশোনার দায়িত্ব এখন আমার। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ তাআলা মানুষের জীবিকা নির্বাহ করেন কিভাবে দেখতে পেরেছেন? আল্লাহ তাআলা মানুষের রিজকের ব্যবস্থা এইভাবেই করেন। এটাই হলো আল্লাহর নুসরত, এটার নাম হলো আল্লাহর সাহায্য। তখন এই মেয়ে মাকে ডেকে বলল, এই নেন, আপনাদের পরিবারের কি খরচ লাগবে এখান থেকে করেন। অনেকগুলো স্বর্ণ মুদ্রা বাদশা পাঠিয়েছে। শুধু তাই নয়, আমার বাবা ফিরে না আসা পর্যন্ত আমাদের ফ্যামিলির যাবতীয় খরচ তিনি বহন করবেন। আপনাদের আর কি চাই? সুতরাং মানবী জীবনে যত হোঁচট খান খেতে পারেন, আল্লাহর সাহায্য থেকে কখনো নৈরাশ হবেন না। এই ঘটনাটা আমি একটা ঘটনা এই রিজিকের ব্যাপারে আরো আগেও বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা আমার জানা নেই। যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেছেন যে আল্লাহ, আপনি কিভাবে মানুষের রিজিকের ফয়সালা করেন, মানুষকে কিভাবে আপনি পরিপালন করেন, লালন পালন করেন, এটা আপনার দ্বারা কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা বলে ডেকে বলে, মুসা, তোমার সামনে এটা কি? অনেক বড় একটা পাথর, অনেক বড় একটা পাথর। তোমার হাতে কি? লাঠি। ওকে আঘাত করো, পাথরের মধ্যে আঘাত করো। লাঠি তো ভেঙে যাবে পাথরে আঘাত করলে, তুমি আঘাত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিশাল পাথরের মধ্যে আঘাত করল। পাথরটা দুটুকরো হয়ে দুদিকে চলে গেল, ভিতরে ছোট্ট আরেকটা গোল পাথর বেরিয়ে আসে। তখন আল্লাহ তাআলা বলেন, মুসা, তুমি কি দেখতে পাচ্ছ? এই পাথরটা ফেটে আরেকটা পাথর বেরিয়ে আসে, এটা তো আঘাত করো। আঘাত করল, এই ছোট্ট পাথরের গোল্লাটা ফেটে গেল। দেখা যায় সেখানে ছোট্ট একটা কি পতঙ্গ। তুমি কি দেখতে পাচ্ছ? ছোট্ট একটা কি পতঙ্গ, এবং সেটা নাড়াচাড়া করছে। দেখো সেখানে আর কি আছে?
সবুজ পাতা দেখা যায়, সবুজ ঘাস ঘাস দেখা যাচ্ছে। জিজ্ঞেস করো আমি তাকে কিভাবে লালন পালন করি, পরিপালন করি। এই পতঙ্গকে জিজ্ঞেস করো। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করে, তোমাকে তোমার রব, রব মানে কি? প্রভু, পালনকর্তা, যিনি আপনাকে লালন পালন করেন তার নাম রব। মুসা ডেকে বললেন, কি ব্যাপার তোমার রব তোমাকে এখানে কিভাবে লালন পালন করেন? এক পতঙ্গ বর্ণনা দেয় যে আমার রব জানেন বিশাল পাথরের ভিতরে ছোট্ট আরেকটা পাথর, বিশাল পাথরের মধ্যে ছোট্ট আরেকটা পাথর। এই পাথরের ভিতরে আমার বসবাস। বাইরের দিবালোকে পৃথিবীর কোনো জনমানব জানে না, কোনো কীটপতঙ্গ জানে না, কোনো পশু পাখি জানে না আমার খবর, আমি যে এখানে লুকিয়ে আছি। এই পাথরের ভিতরে আরেকটা পাথর, এখানে আমার বসবাস। আর কীটপতঙ্গ তাদের পছন্দের খাবার হলো ঘাস, সবুজ ঘাস। যখন লাইলে ঘাটে যান মাঠে, তখন সবুজ ঘাসের উপর ছোট্ট ছোট্ট পোকামাকড় দেখেন না? কি নোয়াখালীর মানুষ দেখেন না? কথা বলেন না, চুপ করে থাকেন। ঘাসের উপরে কখনো পোকামাকড় দেখছেন? কথা বলেন। এই পোকামাকড় যে বর্ণনা দেন, আমার রব জানেন আমি এখানে বসবাস করি। পাথরের ভিতরে আরেকটা পাথর, এখানে আমার বসবাস। আমার রব আমার পছন্দের খাবার সবুজ ঘাস আল্লাহ তাআলা আমার জন্য এখানে ব্যবস্থা করে। সুতরাং এক পেটের যন্ত্রণায় আপনারা ঘুষ খান, এক পেটের যন্ত্রণায় আপনারা মানুষের অধিকার মেরে দেন, এক পেটের যন্ত্রণায় আপনারা অন্যের খাবার কেড়ে নেন, এক পেটের যন্ত্রণায় আপনারা ত্রাণ কেড়ে নেন, এক পেটের যন্ত্রণায় আপনারা গরিব মানুষের অধিকারকে মেরে দেন। আপনারা জালেম, যারা এই সমস্ত কাজ করে তারাও জালেম, যারা এই জালেমের বিচার করে না তারাও জালেম। ঘুষ খাবেন, মানুষের অধিকার মারবেন, বৃহৎ আকারের বাজেট নির্ধারণ করে কিঞ্চিত ব্যয় করে বাকিটা আপনারা খেয়ে নেবেন। এটা কার খাচ্ছেন? আপনার রব তো আপনার রিজিকের ফয়সালা করে রেখেছেন। প্রিয় ভাই, সুতরাং এক পেটের যন্ত্রণায় আপনি এত কাতর, আপনার অনেক বিশাল বিলাসবহুল বাড়ি লাগবে, গাড়ি লাগবে, অজস্র সম্পদ লাগবে, পুত নাতি পুতি, ভবিষ্যতে আরো 14 গোষ্ঠী যারা জন্ম নেবে তাদের রসদপত্র প্রস্তুত করে যাওয়ার দায়িত্ব কি আপনার? আপনার দায়িত্ব না রবের দায়িত্ব? কার দায়িত্ব? সুতরাং ইঁদুরের মতো জমা করে খাওয়ার স্বভাব ছেড়ে দেয়। ইঁদুর মানুষের ধান গোলার ধান নিয়ে আসে, চাল নিয়ে আসে, জমা করে রাখি খায়। কার ধান আনছে, কার চাল আনছে সে চিন্তা করে না। ইঁদুরের স্বভাব থেকে সরে আসতে হবে। মনুষ্যত্ব লাভ করুন যে আমি যা খাচ্ছি সেটা হালাল কিনা, আমার দেহের রক্ত হালাল কিনা, আমার প্রতিটি কথা বৈধ কিনা, আমি যা করছি তা আমার রবের সন্তুষ্টির জন্য আমি করতে পারছি কিনা একটু যাচাই করুন, একটু যাচাই করুন। নিজেকে মহাপণ্ডিত ভাবার কোনো সুযোগ নেই। সূরা ফাতিহা জিজ্ঞেস করলে 18 বার ভুল করবেন, 14 বার বুক কেঁপে উঠবে আপনার। এই সূরা ফাতিহা পড়তে পড়তে কিন্তু দাড়ি চুল সাদা হয়ে যাচ্ছে। কোরআন কি দিয়েছে সেটা একটু যাচাই করুন, সেটা একটু যাচাই করুন। রবের গোলামি শিখুন, যিনি আপনার পালন কর্তা, যিনি আপনাকে নির্দিষ্ট কর্মসূচি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, তার কর্মসূচি কয়টা পালন করছেন দৈনিক, আর আপনার নফসের গোলামি করতে গিয়ে আপনার কর্মসূচি কয়টা পালন করছেন দৈনিক, একটু হিসাব করুন। এক পেটের যন্ত্রণায় এত কাতর হওয়া ঠিক না। শাইখ বদিউজ্জামান হামদানি রহমতুল্লাহ আলাইহ এক সন্ধ্যায় রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন হঠাৎ দেখল এক বাড়িতে কান্নার শব্দ শোনা যাচ্ছে। তিনি জিজ্ঞেস করলেন কি ব্যাপার, সেখানে ঢুকলেন, ঘরে কি আসো, দরজা খুললো, কি ব্যাপার এখানে কান্নার শব্দ শোনা যায় কেন? তখন লোকটা অভিযোগ করলো, আজকে 3 দিন আমার বাসায় কিছুই নেই,
ক্ষুধার যন্ত্রণায় আমি কাতরাচ্ছি, ক্ষুধার যন্ত্রণায় আমার পেট ব্যথা করছে, এই জন্য আমি চিৎকার করছি। আমার স্ত্রী সন্তানরাও একই অবস্থা। তখন তিনি তার সাথে থাকা কিছু রসদপত্র পয়সা করে তার হাতে দিয়ে দিলেন যে তোমরা খাও, দিয়ে চলে রওনা করলেন। দূর যাওয়ার পর আরেকটা বাড়ির সামনে দিয়ে এভাবে যাচ্ছেন, সেখানেও কান্নার শব্দ শোনা যাচ্ছে। দরজায় নক করলেন, দরজা নক করে জিজ্ঞেস করলেন কি ব্যাপার, তোমরা চিৎকার দিচ্ছ কেন? তখন ঘরের কর্তা ব্যক্তি জানায়, আমার ছেলেটা প্রয়োজনের তুলনায় বেশি খেয়েছে, বেশি খাওয়ার কারণে এখন সে তার পেট ব্যথা শুরু হয়েছে, এই জন্য চিৎকার দিচ্ছে। দেখছেন ঘটনা? কেউ পায় না, খাবারের যন্ত্রণায় কাতরাচ্ছে, চিৎকার দিচ্ছে, আর আরেকজন প্রয়োজনের তুলনায় বেশি খেয়েছে, এই জন্য পেটের ব্যথায় চিৎকার দিচ্ছে। আপনাকে বলতে চাই, আপনি যা খাচ্ছেন এই আপনার খাওয়ার কারণ পেটের ব্যথার কারণ হয় কিনা, প্রয়োজনের তুলনায় বেশি খাচ্ছেন কিনা, অন্যের খাবার কেড়ে নিচ্ছেন কিনা, অন্যের অধিকার ভোগ করছেন কিনা, আপনার পেটও সেদিন সাক্ষ্য দিবে আপনার বিরুদ্ধে। আপনার মুখ মেরে দেওয়া হবে, আপনার হাতের জবান খুলে দেওয়া হবে, পেটের জবান খুলে দেওয়া হবে। তখন তারা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে যে অমুকের হক ছিল, তাকে না দিয়ে আমার এখানে জমা করেছে। আপনার বিরুদ্ধে আপনার পেট, আপনার চোখ, আপনার হাত, আপনার পাও সাক্ষ্য দিবে। সুতরাং সে উভয়ের দরবারে যাওয়ার আগে একটু সোজা, পেটে কি পড়ছেন, সন্তানদের জন্য কি জমা করে রাখছেন, সেদিকে ধাবিত। আপনার সম্পদ আপনাকে কখনো রক্ষা করতে পারবে না। আপনার ক্ষমতা, আপনার শক্তি, আপনার আত্মীয় স্বজন, আপনার সন্তানাদি, আপনার পরিবার, আপনার দল আপনাকে রক্ষা করতে পারবে না, জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবে না। আল্লাহ তাআলা নিশ্চয় বলেছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবুল আহাবের ধন সম্পদ আবুল আহাবকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারেনি, যা সে অর্জন করেছে আপনাকেও রক্ষা করতে পারবে না। সোজা হয়ে যান, ক্ষমতা দেখান, গায়ে বল দেখান, কোনো কাজে আসবে না, আপনার জন্য জাহান্নাম অবধারিত। সোজা হয়ে যান। সর্বশেষ কথা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য, আমার হুকুম পালন করার জন্য। খুঁজে খুঁজে দেখবেন সারাদিন যে কাজ করছেন এটা আল্লাহর হুকুম ছিল কিনা, সারাদিন যে কাজটা করছেন এটা আল্লাহ রাসূল করেছে কিনা, সারাদিন যে কাজ করছেন এটা সাহাবায়ে কেরাম করেছে কিনা। যদি এভাবে তারা করে না থাকে আপনিও করবেন না, তারা যদি করে থাকে আপনিও করেন, তাইলে আপনার ইবাদত হবে। নিলে আপনাকে ইবাদতের জন্য, আল্লাহর দাসত্বের জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছে। আল্লাহ তাআলা যথাযথভাবে দাসত্ব